ভাই অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। নাহলে অস্ট্রেলিয়ার মতো দল বাংলাদেশের মতো দলের সাথে এভাবে পুল পথে পথে হয়ে যাওয়ার কোনো কারণই আসে না, কোনো প্রশ্নই আসে না। আবার আরেকটা জিনিস খেয়াল করছেন, প্যাট কামিন্সের বউ বাচ্চা কেউই গ্যালারিতে ছিল না। হ্যাঁ, এবং গ্যালারির আশেপাশে দেখলাম বন্দুক তাক করা আছে। মানে সবকিছু মিলে মনে হইতেছে নিশ্চয় ড্রেসিং রুমে কিছু একটা হয়েছে। এবং দেখেন অস্ট্রেলিয়া তাদের নিজেদের মাটিতে ইন্ডিয়ার মতো দলকে, সাউথ আফ্রিকার মতো দলকে যেখানে পাত্তাই দেয় না, সেখানে বাংলাদেশের মতো দলের সাথে তারা পুরো পথে পথ হয়ে গেছে। সবকিছু মিলে আমরা ভাবতেই পারি যে অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে কিছু একটা হয়েছে। যদি তাই না হইতো, তাইলে অস্ট্রেলিয়া এভাবে পুল পথে পথে হয়ে যাওয়ার কথা না। আমার মনে হইতেছে অস্ট্রেলিয়াকে কেউ একজন মনে হয় ধমক টমক দিছে। হ্যাঁ, নিশ্চয়ই কোনো ধমক টমক তারা পাইছে, নাহলে তারা এভাবে পুল পথে পথে হয়ে যাওয়ার কথা না। যত যাই কোন সব মিলে আমার এটাই মনে হইতেছে যে অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে কিছু একটা হয়েছে। যদি তাই না হয়, তাহলে অস্ট্রেলিয়া এভাবে পথে পথে হয়ে যাওয়ার কোনো কারণই দেখতেছি না, কারণ তারা তো ভালো দল, তারা তো ভালো খেলে। তাহলে তারা বাংলাদেশের মতো দলের সাথে পুরো পথে পথে হয়ে গেল কেন? ব্যাপারটা সন্দেহজনক। সবকিছুর মূল কেন্দ্রবিন্দু আমার মনে হইতেছে অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে কিছু একটা হয়েছে।